জুলাই বিপ্লবকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, জুলাই বিপ্লবে কিভাবে দেখি তার পূর্বে আপনাকে জুলাই বিপ্লবের প্রেক্ষাপটটা আপনাকে স্পষ্ট জানতে হবে এবং এই সম্পর্কে ধারণা রাখতে হবে। যেমন আপনি দেখেন, হাসিনা হচ্ছে বিগত 16 বছর ধরে আমাদের কাউকেই কথা বলতে দেয়নি, আমাদের মুখ চেপে রেখেছে, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। এই পিলখানা, শাপলা, এরপরে জুলাই, এরপরে হচ্ছে মোদী বিরোধী আন্দোলনে দেলোয়ার হোসেন সাঈদীর রায়ে তো থেকে শুরু করে অসংখ্য গণহত্যা চালিয়েছে। এর বাহিরেও রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরে গুম, খুন, হত্যা, নির্বিচারে বিচার বহির্ভূত হত্যা, এগুলো তো অহরহ সে করেছিল। এক প্রকার সে তার বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, ফেরাউনের রাজত্ব কায়েম করেছিল। সো হিসাবে এই জুলাই বিপ্লবটা ছিল জন আকাঙ্ক্ষার যেই ইয়াটা, এই স্বাধীনতা পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলনটা হয়েছে জুলাই বিপ্লব। আরেকটা প্রশ্ন হচ্ছে, জুলাই বিপ্লবকে আপনি দ্বিতীয় স্বাধীনতা হিসেবে মনে করেন কিনা? জি, এই একটা দেশের স্বাধীনতা মানে ভার্সন থাকতে পারে। আমরা বলি যে মুক্তিযুদ্ধ আসলে অবশ্যই একটা বাংলাদেশের রাষ্ট্রের একটা জায়গা। তো ওই জায়গা থেকে ধরেন হচ্ছে আমরা বিপ্লবকে আপনি দ্বিতীয় স্বাধীনতা হিসেবে কি মনে করেন? আচ্ছা, দ্বিতীয় স্বাধীনতা হিসাবে বলা যায়, কারণ একটা দেশের স্বাধীনতা আপনি অন্যান্য ইংল্যান্ডে দেখতে পারেন, স্বাধীনতা ভার্সন 1, ভার্সন 2, 2.0 বা এরকম থাকতেই পারে। সো এই জুলাই বিপ্লবকে আসলে দ্বিতীয় স্বাধীনতা বলা যেতেই পারে। কারণ হচ্ছে কি, আপনি দেখেন মুক্তিযুদ্ধের সময় তখনকার প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ হয়েছে, তো এখন তখনকার প্রেক্ষাপট 50 বছর আগের পরে এখন বর্তমান প্রেক্ষাপটটা আর এক না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হাসিনা যে ত্রাসের রাজত্ব কায়েম করছে, আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমাদের কোনো কিছুই স্বাধীনতাই ছিল না। আপনি একটা কথা বলতেন, পরের দিন আপনাকে আবিষ্কার করতেন আয়না ঘরে, আপনি আবিষ্কার করতেন ডিবির কার্যালয়ে, আবিষ্কার করতেন ডিজিএফআই এর কার্যালয়ে। সো এটাকে আসলে স্বাধীনতা বলা যেতেই পারে, আমরা এটাকে দ্বিতীয় স্বাধীনতা